বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির ৭.৫-এর দ্বিতীয় চরণ চলছে। শনির ৭.৫-এর দ্বিতীয় চরণ শেষ হবে 2025 সালের 30শে মার্চ। 2025 সালের 1 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে শনির ৭.৫-এর তৃতীয় চরণ। আপনারা অপেক্ষা করছেন, দিন গুনছেন, শনির এই অশুভ প্রভাব আপনাদের জীবনে কবে কমবে, কবে থেকে আপনাদের জীবনে একটু শুভ পরিবর্তন আসবে। আপনাদের জীবনে কবে থেকে শুভ পরিবর্তন আসবে, শনির অশুভ প্রভাব কবে কমবে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বর্তমানে শনি তার নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির ৭.৫-এর দ্বিতীয় চরণ চলছে। বর্তমানে শনি বক্রী অবস্থানে রয়েছে। শনি 10 নভেম্বর বক্রী থেকে মার্গী হয়ে যাবে। শনি ন্যায়ের কারকগ্রহ, কর্মের কারকগ্রহ অর্থাৎ কর্মফলদাতা শনি। শনি অনেক দিন পর মানুষের জীবনে পরিবর্তন দেয় এবং দেরি করে পরিবর্তন দেয়, কিন্তু যখন পরিবর্তন দেয় সেই পরিবর্তনের যে টাইম পিরিয়ড থাকে বা পরিবর্তনের যে প্রভাব থাকে সেই প্রভাব কিন্তু অনেক দিন ধরে থাকে। যদি শনি কিছু শুভ পরিবর্তন দিয়ে থাকে, সৌভাগ্য দিয়ে থাকে, সেই শুভ পরিবর্তন এবং সৌভাগ্যের যে সময় টাইম পিরিয়ড সেটা কিন্তু অনেক দিন ধরে থাকে। আর যদি শনি কাউকে অশুভ পরিবর্তন দেয়, দুর্ভাগ্য দেয়, সেই অশুভ পরিবর্তন বা দুর্ভাগ্যের যে টাইম পিরিয়ড সেটা কিন্তু অনেক দিন ধরেই থাকে। ধরা যাক শনি কাউকে শারীরিক অসুস্থতা দিয়েছে, কাউকে শরীর খারাপ দিয়েছে, সেই শারীরিক অসুস্থতা বা শরীর খারাপ কিন্তু লং টার্ম ধরে চলতে থাকে, অনেক দিন ধরে কিন্তু দুর্ভোগ পোয়াতে হয়, কিছুতেই আরোগ্য লাভ হতে চায় না। আবার শনি যদি কাউকে আর্থিকভাবে সুরক্ষা দিয়ে থাকে, ভিখারি থেকে যদি কাউকে রাজা তৈরি করিয়ে দেয়, ভিখারি থেকে রাজাতে যদি কাউকে পরিণত করিয়ে দেয়, সেই যে টাইম পিরিয়ড শুভ পরিবর্তন এবং সৌভাগ্যের যে টাইম পিরিয়ড, যে সময় শুভ সময়, সেই শুভ সময় কিন্তু অনেক দিন ধরেই চলতে থাকে। সুতরাং শনি যখন আমাদেরকে কিছু দিচ্ছে সেটা অনেক দিন ধরে কিন্তু দিতে থাকে। আপনারা আশেপাশের একটু মানুষজনদেরকে লক্ষ্য করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তবে অবশ্যই আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কিন্তু আলাদা রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকে, শনি নীচস্থ থাকে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট থাকে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে থাকে, শনির ৭.৫ চলাকালীন, শনির ঢাইয়া চলাকালীন বা শনির মহাদশা চলাকালীন দুর্ভাগ্যের পরিমাণ কিন্তু বেড়ে যায়। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকে, শনি শুভ নক্ষত্রে অবস্থান করে থাকে, শনি উচ্চস্থ থাকে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট হয়ে না থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা শনির ৭.৫ চলাকালীন, শনির ঢাইয়া চলাকালীন বা শনির মহাদশা চলাকালীন তাদের জীবনে শুভ পরিবর্তন আসে এবং তারা কিন্তু সৌভাগ্যের মুখ দেখতে পায়। এবং সৌভাগ্য যে তারা পায় সেই সৌভাগ্যের টাইম পিরিয়ড কিন্তু অনেক দিন ধরেই চলতে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি বলতে চাইছি এবং কি বোঝাতে চাইছি। আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কোথায় রয়েছে,
কিভাবে অবস্থান করছে শনি। ধরা যাক সপ্তমভাবে শনি অবস্থান করছে অশুভ হয়ে। সপ্তমভাবে যখনই শনি অবস্থান করছে, সপ্তম ভাব থেকে কি দেখা হয়? বিবাহ, ব্যবসা বাণিজ্য। কারোর ক্ষেত্রে দেখা যায় বিবাহ হতে অনেক দেরি হয়ে যায়। 32 বছর, 33 বছর, 34 বছর, 36 বছর বয়সে মানুষের বিবাহ হয়। বাই চান্স যদি কারোর আগে বিয়ে হয়ে যায়, তাহলে দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে শনি কিন্তু দুর্ভাগ্য দিয়ে দেয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুমধুর সম্পর্ক থাকে না। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তাই। ব্যবসাতে প্রতিষ্ঠিত হতে অনেক সময় লেগে যায়। অনেক বেশি বয়সে ব্যবসায় প্রতিষ্ঠা পায় মানুষ। ধরা যাক শনি চতুর্থভাবে একটু অশুভ হয়ে অবস্থান করছে। চতুর্থ ভাব থেকে দেখা হয় যাবতীয় সুখ সুবিধে। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাতৃস্থান। চতুর্থ ভাব থেকে দেখা হয় ঘরবাড়ি, বাহন সুখ। চতুর্থভাবে শনির অবস্থান মাতৃসুখ থেকে আপনাকে বঞ্চিত করাবে, মায়ের শারীরিক অসুস্থতা দেবে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকবে। আপনি বাড়ি বানানোর জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু বারবার বাধা আসবে। আপনি বেশি বয়সে অর্থাৎ দেরি করে আপনার বাড়ি তৈরি হবে। হয়তো আপনার বাড়ি লিন্টান পর্যন্ত তৈরি হয়েই রয়ে গেল, হয়তো আপনার বাড়ি ছাদ পর্যন্ত তৈরি হয়েই রয়ে গেল, তারপর বাড়িটিকে আপনি কমপ্লিট করতে পারছেন না। কারোর শারীরিক অসুস্থতা এসে গেছে, গুরুজন বিয়োগ হয়েছে, হাত পা ভেঙে গেছে, এরকম কিন্তু দেখা যায়। তার মানে বুঝতে হবে শনি কিন্তু আপনার অশুভ রয়েছে। আপনি সুখের পিছনে ছুটছেন, কিন্তু সুখ ভোগ কিছুতেই আপনার হচ্ছে না চতুর্থভাবে শনির অবস্থানের কারণে। মাতৃসুখ আপনি পাচ্ছেন না, সাংসারিক সুখ আপনি পাচ্ছেন না, পারিবারিক সুখ বিঘ্নিত হচ্ছে। আপনি পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, সেটাও আপনার হচ্ছে না। আপনি গাড়ি কিনবেন, গাড়ি কিনতে গিয়ে প্রচুর বাধা আসছে, অনেক সময় লেগে যাচ্ছে একটা গাড়ি কিনতে। এর কারণে প্রচণ্ড দুশ্চিন্তা, প্রচণ্ড মানসিক কষ্ট আসছে। যদি দেখা যায় ভাগ্যভাবে শনির অবস্থান রয়েছে, ভাগ্যভাব অর্থাৎ নবম ভাব, ভাগ্যভাবে শনির অবস্থান, শনি কী করাবে? অনেক দেরি করে সৌভাগ্য দেবে। বাধা দিয়ে দিয়ে কষ্টের মধ্য দিয়ে আপনাকে জীবনে উন্নতি করাবে। আর যখন আপনাকে উন্নতি একবার করিয়ে দেবে শনি, সেই যে উন্নতির টাইম পিরিয়ড সেটা লং টার্ম ধরে চলতে থাকবে। এখানেই শনির গুরুত্ব, এখানেই শনির ভূমিকা। একটু আগেই বললাম শনি যখন আমাদেরকে কিছু দেয় অনেক দিন ধরে দিয়ে থাকে। শনির সাপোর্ট পাওয়া খুবই জরুরি রয়েছে। আমাদের বাঁচতে গেলে শনির সাপোর্ট অবশ্যই কিন্তু লাগবে। জন্মকুণ্ডলিতে শনিকে কিন্তু শুভ হতে হবে। শনি এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে থাকে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে। শনি বক্রী অবস্থানে রয়েছে। 7.5 চলাকালীন এই শনি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কি কি দিয়েছে? দায়িত্ববোধ দিয়েছে, পরিবার থেকে দায়িত্ব এসছে, কর্মক্ষেত্রে অনেক দায়িত্ব পালন করছেন আপনারা। এমন কিছু দায়িত্ব যে দায়িত্ব থেকে আপনি পিছু হটতে পারছেন না, দায়িত্ব আপনার কাঁধে এসে পড়েছে, বড় বড় দায়িত্ব, বড় বড় রেসপন্সিবিলিটি আপনার কাঁধে। এই শনি আপনাকে ম্যাচুরিটি দিয়েছে, ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে দিয়েছে। এই শনি আপনাকে জ্ঞান দিয়েছে, আধ্যাত্মিকতা দিয়েছে, আধ্যাত্মিক উন্নতি এই শনি কিন্তু আপনাকে দিয়েছে। আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণ দিয়েছে এই শনি, এবং আপনাকে কি করেছে? প্র্যাকটিক্যালভাবে কিভাবে বাঁচতে হয়, প্র্যাকটিক্যাল ওয়েতে কীভাবে আপনার জীবন চালাতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছে। চন্দ্রের উপর শনি থাকার কারণে আপনাকে ওভার থিঙ্কিং দিয়েছে, অ্যাংজাইটি দিয়েছে, স্ট্রেস দিয়েছে, এইসব দুঃখ দুর্দশার লেভেলকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। শনি অশুভ গ্রহ, দুঃখদায়ক গ্রহ, আর চন্দ্র হচ্ছে শুভ গ্রহ। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি লেভেলকে কমাবে। মার্গী মানে নিজের গতিতে শনি ফিরে আসবে। যে কোনো বক্রী গ্রহ
গ্রহ বক্রী হয়ে যাওয়া মানে কি, সে তার নিজের গতিতে বিচরণ করতে পারছে না। সেই কারণেই শনির অশুভ প্রভাব বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশি করে পড়ছে। ভ্রমণ, শারীরিক অসুস্থতা, পরিবারকে নিয়ে চিন্তা, কর্মক্ষেত্রকে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে চিন্তা, আপনি অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করেছেন কিন্তু কিচ্ছু পরিবর্তন করতে পারেননি। যাকেই বিশ্বাস করেছেন সেই আপনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, প্রতারণা এসছে। আপনি মানুষ চিনতে পেরেছেন, শনি আপনাকে মানুষ চিনতে শিখিয়ে দিয়েছে। এই শনির 7.5 প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে আপনাদের মনে প্রশ্ন, কবে থেকে শুভ পরিবর্তন আসবে, কবে থেকে শনির অশুভ প্রভাব কমবে? 10 নভেম্বরের পর থেকে, অর্থাৎ 10 নভেম্বর 2024 থেকে 2025 সালের 30 মার্চ পর্যন্ত আপনারা সুখের মুখ দেখতে পাবেন। কারা দেখতে পাবেন? যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ রয়েছে। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে তারা কিন্তু শনির অশুভ প্রভাবই আপনাদের জীবনে বেশি করে পাবেন। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে? কর্মক্ষেত্রে কাজের প্রেসার কমবে, দায়িত্ববোধ অনেকটাই কমবে। পারিবারিক দায়িত্ব বা কর্মক্ষেত্রে যে দায়িত্ব যদি নিয়েছিলেন, প্রচুর চাপ এসেছিল কর্মক্ষেত্রে, সেই চাপ কিন্তু কমবে, দায়িত্ববোধ কিন্তু অনেকটাই কমবে, আপনারা রিল্যাক্স হতে পারবেন। শনির অশুভ প্রভাবের জন্যই কিন্তু এগুলো এসেছিল, এই অশুভ প্রভাব অনেকাংশেই কিন্তু কমবে। বসের সাথে সম্পর্ক এতদিন যাদের খারাপ ছিল, বসের থেকে ট্রাভেল এসেছিল, শত্রুতা এসেছিল, সেই শত্রুতা ট্রাভেল কিন্তু কমবে। অনেক কিছু শুভ পরিবর্তন, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, এগুলো কিন্তু আসবে আপনাদের জীবনে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ভালো যাবে, অনেক ভালো যাবে। এতদিন যারা শনির অশুভ প্রভাব ফিল করেছেন, বুঝতে পেরেছেন শনি কী জিনিস, তারা কিন্তু অনেকটাই রিল্যাক্স হতে পারবেন। কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্ম লাভেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। চেয়ার চেঞ্জ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে কর্মলাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকে দূর প্রান্তে কিন্তু সাকসেস আসবে। এতদিন যাদের বিবাহিত জীবনে সমস্যা এসছে, সমস্যা চলছে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা কমবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, লেজিনেস কাটবে। অলসতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেই সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির অশুভ প্রভাব কবে কমবে এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। শনির 7.5 তৃতীয় চরণ কুম্ভ রাশির কেমন কাটবে সেটাও আলোচনা করব, ভিডিও নিয়ে আসব। অবশ্যই আপনারা চোখ রাখবেন সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সব সময় শুদ্ধ রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।